যাত্রা বের করব আমাদের দলীয় কার্যালয় সেখান থেকে, যদিও এটা দলীয়ভাবে হচ্ছে না, সমস্ত স্তরের মানুষকে নিয়েই হবে, যেখানে আমাদের দলীয় পতাকা থাকবে না, ভারতবর্ষের জাতীয় পতাকাকে নিয়েই আমরা হাঁটবো। আমাদের জায়গাটা হয়েছে আরামবাগের যে দৌলতপুর, সেই দৌলতপুর ফুটবল মাঠ থেকে শুরু করে আমরা বাজারের মধ্য দিয়ে আমরা আসবো আপনার গৌরহাটির মোড়ে আমাদের এই ত্রিরঙ্গা যাত্রা শেষ করব। কত লোক আপনি করছেন আইডিয়া না, এটা এই সময় এই মুহূর্তে বলা যাবে না, কারণ প্রতিদিন আমাদের মিটিং মিছিল করতে হয়। এই কলেজ স্কোয়ার আমরা সেদিনে মিছিল করে এলাম। হ্যাঁ, আমাদের প্রায় কলকাতা যেতে হচ্ছে, প্রত্যেক দিন প্রায় মিটিং আর মিছিল। তো লোক সংখ্যা, সাধারণ মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান জানিয়েছি যে সবাই মিলে আসুন, ত্রিরঙ্গা যাত্রা তিরঙ্গাকে নিয়েই হবে, দল মত নির্বিশেষে আসুন। দলীয় পতাকা আমরা ব্যবহার করব না, কোনোটাতেই করছি না। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে যা এই সিঁদুর অপারেশনের সাফল্যে জওয়ানদের শ্রদ্ধা জানাতে, জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে যা কিছু হচ্ছে, সবটাই হচ্ছে তিরঙ্গাকে নিয়ে। তিরঙ্গা যাত্রা তিরঙ্গা পতাকাকে নিয়ে হবে, দলমত নির্বিশেষেই হবে, এবং বিজেপির কোনো পতাকা থাকবে না। আজকে কি কে আসতে পারেন আজকে আপনাদের এখানে? আমাদের এখানে জ্যোতির্ময় সিং মাহাতো, মাননীয় সাধারণ সম্পাদক প্রদেশ এবং এমপি পুরুলিয়ার, উনি আসতে পারেন। সুভাষ দারও কথা ছিল, সুভাষ সরকার, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন সাংসদ, একজন আসবেন। বিরোধী দলনেতা কিংবা আপনার রাজ্য সভাপতি? বিরোধী দলনেতা আরো বেশি ব্যস্ত। বিরোধী দলনেতা এই মুহূর্তে নন্দী আপনার ওনার কনস্টিটিউয়েন্সি বা মেদিনীপুরের দিকে আছেন, আমি একটু আগে দেখছিলাম। উনি তো সারা রাজ্যেই ঘুরে বেড়াচ্ছেন। অতএব কে কোথায় যাবেন সেটা আমরা ঠিক করি না, ওখানে প্রদেশের নেতৃত্ব ঠিক করেন কাকে কোনখানে পাঠানো হবে। ওনাকে আমরা পাই, মাঝে মাঝেই পাই, আমরা সবাইকেই পাই, আমরা সুকান্ত দাকেও পাই। এই তো দুদিন আগে সুকান্ত দা, জ্যোতির্ময় দা এসেছিলেন, তার কিছুদিন আগে আমাদের শুভেন্দু দা এসেছিলেন, সবাই আসেন। আচ্ছা, আজ এই তিরঙ্গা যাত্রা দিয়ে আপনি এখান থেকে কি মেসেজ দেবেন সারা ভারতবাসী, সারা পশ্চিমবঙ্গবাসীকে, কি আপনি সারা বিশ্বকে কি মেসেজ দেবেন আপনি? আমি এটা বলতে চাইবো যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙা হচ্ছে, মেরুদণ্ড ভাঙা হচ্ছে, আগামী দিনে এই ভারতবর্ষের সেনাবাহিনীকে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে ভূমিকা নিতে হবে, এবং সেই নেতৃত্ব দেবার মতো ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রয়েছে, এবং আমাদের সেনাবাহিনীর, তিনটে বাহিনীর সেই যোগ্যতা এবং দক্ষতা রয়েছে। সারা বিশ্বের, পৃথিবীর যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলা হলে সেখানে ঝাঁপিয়ে পড়ো, সন্ত্রাসবাদকে খতম করো, সেই ভূমিকা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ নিক। সারা দেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে, সারা দেশ মোদীজির সঙ্গে রয়েছে। আচ্ছা, 2026 পাখির চোখের মতন দেখা যাচ্ছে ভোটকে। তা এই যে সিঁদুর অপারেশনটা, এটা কতটা সাকসেসফুল মানে আগামী দিনে হতে চলেছে 2026-এর জন্য ভোটকে কেন্দ্র করে? এটা ভোটকে কেন্দ্র করে হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি ভোটকে কেন্দ্র করে এই রাজনীতিটা করছে না। দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে, আর রাজনীতি বাদ দিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন করছি। অতএব দেশের মানুষ যে ভারত সরকারের পাশে রয়েছে, দেশের মানুষ যে সেনাবাহিনীর সাফল্যে গর্বিত, তারা উৎফুল্ল, তাদের যে সম্মান এবং শ্রদ্ধা, তাদের দীর্ঘায়ু কামনা করা দেশবাসীর তরফ থেকে হচ্ছে। ভোট আসবে, দেশবাসী বুঝবেন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝবেন 26-এর নির্বাচনে কি করবেন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মুহূর্তে দ্বিতীয় কোনো বিকল্প আছে ভারতীয় জনতা পার্টি ছাড়া? যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন। এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী একটি সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে 26-এ পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আজ বিশ্বে পশ্চিমবঙ্গের মুখ পুড়ছে। যে পশ্চিমবঙ্গের নাম, সুনাম, খ্যাতি সারা পৃথিবী জুড়ে ছিল, সেই পশ্চিমবঙ্গের দিনের পর দিন মান সম্মান মানে মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির এই ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। আচ্ছা দাদা, কালকেও হিন্দুরা মার খেয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো প্রতিনিয়ত ঘটনা, প্রতিদিন কোথাও না কোথাও হিন্দু ভাই মার খাচ্ছেন, হিন্দু ভাই বিজেপি করার অপরাধে খুন হচ্ছেন, বিজেপি করার জন্য কোনো হিন্দু মা শ্লীলতাহানির শিকার হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। যতদিন পর্যন্ত এই সরকার পশ্চিমবঙ্গের বুকে থাকবে ততদিন পর্যন্ত এটা আমাদের সইতে হবে। এটা আস্তে আস্তে বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। অতএব এই সরকারের পরিবর্তন চাই। পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের সামনে
দ্বিতীয় কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ।